الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা ওয়া আলা আলি তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা ওয়া আলা আলি তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। কত আশিক যাই মদিনায়, কবরা যাই আতহার। কত আশিক যাই মদিনায়, কবরা যাই আতহার। এ গরিবে আর দিশোনো মোরে খাবে দেখা দাও না। এ গরিবে আর দিশোনো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم: حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: سبع تجري للعبد بعد موته وهو في قبره: من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানীয় মোহতারাম ওলামা হযরত, আমার বাপজি বসে আছে, পাশে আমার ভাইরা সম্মানীয় মোহতারাম হযরতরা আছেন, সামনে আছেন আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, তোলাবায়ে ইজাম, সামিন হযরতেরা আছেন, জওয়ান যুবক বন্ধুরা ভাইরা আছেন, মুরব্বিয়ানেরা, বাচ্চারা আছে।
পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আছে, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র, সেই হরিণ খোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছি। কিছু সময়ের জন্য আলোচনা করে দোয়া নিয়ে বিদায় নেব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ যেটুকু আমাকে বলিয়ে নেবে আমি বলার চেষ্টা করব। ওয়াজ নাসিহাত মানে একটু এহসাস দেওয়া, একটু অনুভূতি জাগ্রত করা, আল্লাহ এবং রাসূলের কথা একটু মনে করা, আমার আল্লাহর ইহসান রাসূলের ইহসান একটু স্মরণ করা। আজকে আমরা মানুষের মতো মানুষ হয়েছি, আমরা শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠন করেছি, আমরা সুন্নতে রাসূল পেয়েছি, কোরআন মাজিদ পেয়েছি, আমরা নামাজ পেয়েছি, আজান পেয়েছি। এর জন্য মহান আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আদা করতে হবে যে আমরা ঈমানদার ঘরে জন্মগ্রহণ করেছি। আমরা আমাদের নবীর ওসিলায় দাড়ি পেয়েছি, জুব্বা পেয়েছি, পাক পবিত্র হতে পেরেছি, পেচ্ছাপ করে পবিত্র হতে হয় জানতে পেরেছি। আমরা অন্যদের থেকে এক্সেপশন ভাবে আমাদের জীবন যাপন করার চালনা করছি, এটা আমার নবীর খাতিরে। তার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওয়াজ করা মানে কিছু আলোচনা করা যার দ্বারা আমাদের নাফা হাসিল হবে, উপকারে লাগবে। আমার আল্লাহ কোরআন মাজিদে দয়ার নবীকে বলেছেন, ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে হবে না? নবী ওয়াজ করেছিলেন, সাহাবায়ে কেরাম ঈমানদারদের উপকারে লেগেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান শুনুন, আমার আপনার নবী ওয়াজ করেছিলেন। আমার আল্লাহ বললেন, হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওসমান জিন্নুরাইন হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিলের কোনো উপকার হয় না। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আবু লাহাবের কোনো উপকার হয়নি। নবীর ওয়াজেতে আবু জাহিল আবু লাহাব হেদায়েত হয়নি, আর আমার আপনার ওয়াজে আবু জাহেলের আওলাদদের হেদায়েত হবে ভাই? হবে না। তাহলে আল্লাহ বলছেন তুমি ওয়াজ করে থাকো, হে নবী আপনি ওয়াজ করুন, আপনার ওয়াজ ঈমানদারদের উপকারে লাগে। আর হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, আমি যাকে চাই তাকে হেদায়েত দেই, যাকে চাই তাকে হেদায়েত দেই, যাকে চাই না সে হেদায়েত হয় না। অন্য জায়গায় আবার বলেছেন, ওই কওম, ওই জাতি, ওই সম্প্রদায়, ওই ব্যক্তি যতক্ষণ না হেদায়েত হওয়ার চেষ্টা না করবে আমি আল্লাহ তাকে হেদায়েত করি না। তাহলে হেদায়েত হওয়ার চেষ্টা করতে হবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আমাকে আপনাকে এই অল্প দিনের জিন্দেগি, এই অল্প দিন দুনিয়ার জমিনটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই পৃথিবী অল্প দিনের। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। আজ বেঁচে আছো কাল থাকবে কিনা, হে যুবক, কোনো গ্যারান্টি নাই। আজ বেঁচে আছো কাল থাকবে কিনা তুমি জানো না বান্দা। শুনে রেখে দাও, কত মানুষকে তুমি দাফন করেছো, কত মানুষের জানাজায় তুমি শরীক হয়েছো, কত মানুষকে তুমি মারা যেতে দেখেছো। তুমি যে বেঁচে আছো তার জন্য কতবার আল্লাহর দরবারে প্রশংসা হামদ করেছো। করেছি আমরা। আজকে যে আমরা বেঁচে আছি, কত মানুষ মারা যাচ্ছে, আল্লাহ যে এখন আমাদের হায়াতে রেখেছে, কতবার শুকরিয়া আদা করেছি একবার ভাবেন তো, একবার বলেন তো দেখি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আল্লাহর নবীকে সাহাবীরা কেমন মহব্বত করেছেন, আল্লাহর নবীর নির্দেশনা কেমন তারা মেনেছেন, আমার আল্লাহর হুকুমটা কেমন তারা পালন করেছেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, তোমাদেরকে পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি না। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করা, সব কিছুতে থাকবে ইবাদত। আমরা ইবাদত মানে শুধু নামাজটা মনে করি। আমি যখন হাসবো, আপনি যখন হাসবেন, তখন যদি মুচকে হাসেন, দাঁতগুলো বেরোবে, সামান্য আওয়াজ হবে না, আহা করবেন না, গালটা পুরো ফাঁক হবে না। যদি এই যে মুচকে হাসি যেটাকে বলা হয়, আল্লাহর নবীর এই হাসিটাকে বলা হতো তাবাসসুম হাসি। এই তাবাসসুম হাসিটা আমার নবী হাসতেন, বেশিরভাগ সময় নবী এই হাসিটা হাসতেন। আপনি যদি এই হাসিটা হাসেন যে নবী এভাবে হাসতেন, তাই আমি এভাবে হাসছি, হাসলেও ইবাদত হবে। দেখেছেন, আল্লাহ আমাদেরকে এমন একটা ঘরে জন্ম দিয়েছে, ইমানদার কাঁদলে জমিন আসমান প্রকম্পিত হয়ে যায়। ইমানদার কাঁদছে, আমার আল্লাহ পেরেশান হয়ে যান, কেন কাঁদছে আমার ইমানদার বান্দা। ইমানদারের চোখের পানি পড়ে যাওয়ার আগে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেয়। ইমানদার কাঁদলে আল্লাহ তার দোয়া কবুল করে, তার গুনাহ মাফ করে। আর ইমানদার হাসলে আল্লাহ তার নামাজ আমলে সওয়াব লিখে দেয়। হাসলেও নেকি, কাঁদলেও নেকি। আল্লাহ আমাদেরকে কোন নিয়ামত দিয়েছে, কিন্তু সেই নিয়ামতের ব্যবহার আমরা করতে পারি না, বড় দুঃখ লাগে। আমরা আল্লাহ চিনলাম না, নবী চিনলাম না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একজন সাহাবীর নাম আমি আপনাদের কাছে আজকে শোনাবো বাপ। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, নবী পাকের চাচা জান ছিলেন, যিনি ওহদের ময়দানে, যে চাচা জানের রওজা মোবারকটা আছে বাবা, ওহদের ময়দানে 70 জন সাহাবীর রওজা মোবারকটা আছে, তার মধ্যে একজন হলেন আল্লাহর নবীর প্রিয় চাচা জান, নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কলিজা বের করে হিন্দা চিবিয়েছিল। হিন্দা যার কলিজাটা বের করে চিবিয়েছিল।
হে তরুণ যুবকেরা, ইসলামের প্রথম যুদ্ধ হলো, বড় গাজওয়া হলো গাজওয়ায়ে উহুদ। আল্লাহর নবী মদিনা শরীফে যাওয়ার পরে জালেমদের সঙ্গে সবচেয়ে বড় লড়াই যেটা করতে হয়েছিল, সেই লড়াইটার নাম হলো উহুদের যুদ্ধ। ভাই আমার, বদরের যুদ্ধ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই যুদ্ধে আল্লাহর নবীর সাহাবী ছিলেন মাত্র 313 জন। এই 313 জনের ভিতরে মাত্র হাতে গোনা 7-8টা মাত্র তলোয়ার ছিল। বাকি 313 জনের কাছে আর কোন যুদ্ধাস্ত্র বলতে কিছু ছিল না। এই 7-8টা মাত্র তলোয়ার, বাকি সকলের হাতেতে খাজুর গাছের লাঠি। এই লাঠি নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে, বুঝতে পারছেন? ইমানদারদের পাওয়ার বুঝতে পারছেন কিরকম? ইমানদারদের পাওয়ার বুঝতে পারছেন? আর যাদের বিরুদ্ধে লড়াই করছে তারা 1000-এরও বেশি। তাদের ঘোড়া আছে, তলোয়ার আছে, ঢাল আছে, যুদ্ধাস্ত্র আছে, অনেক কিছু আছে। আর তাদের সঙ্গে লড়াই হচ্ছে ইমানদার। কিসের জন্য? হক আর না হকের লড়াই, সত্য আর মিথ্যার লড়াই, সত্য আর মিথ্যার লড়াই। ওরা ইসলামকে মিটিয়ে দিতে চায়। ইসলাম কোনদিন আগে বেড়ে যুদ্ধের কথা বলেনি। প্রত্যেকটা যুদ্ধ ইসলামে যা আছে সব প্রতিরোধমূলক যুদ্ধ। যেখানে অন্যায় হয়েছে আল্লাহর নবী সেটা বাধা দেওয়ার চেষ্টা করেছে। বাধা দিতে গিয়ে কুফফারদের সঙ্গে লড়াই হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই জায়গাটা, এই বদরের যুদ্ধের জায়গাটা, এই জায়গাটায় আমি এদিন কদিন আগে গিয়ে ঘুরে এসেছি। ওই জায়গায় একটা বালির পাহাড় আছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী এই বদরের ময়দানে গিয়ে, ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর দরবারে রাতের বেলা সিজদায় পড়ে গেলেন। আয় আল্লাহ, ওই জালেমরা ইসলামকে মেটাতে চায়। তারা কোথায়? মক্কা থেকে আসছে মদিনা শরীফকে ধ্বংস করার জন্য। আয় আল্লাহ, এই তো আমরা মাত্র গোটা কতক মুসলমান। ইসলাম বাবা আদম নবী থেকে এসেছে, কিন্তু ইসলাম ধর্মটা আমার নবীর হাত ধরে কমপ্লিট হয়েছে। হ্যাঁ ভাইরা আমার, এই আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রাহমা। জাবালে রাহমা, যে পাহাড়ে উঠে হযরতে আদম নবী দোয়া চেয়েছিলেন, 350 বছর কান্না করেছিলেন, আয় আল্লাহ আমি ভুল করেছি, তুমি যে গাছের ফল খেতে নিষেধ করেছো আমি খেয়ে ফেলেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, আদম নবীকে পাঠিয়েছিলেন সিংহল, এই ভারতবর্ষের শ্রীলঙ্কা, ওখানে একটা পাহাড় আছে, আমরা বলি আদম পাহাড়, আর শ্রীলঙ্কার লোক বলে অ্যাডাম পাহাড়। তারা বলে তাদের ধর্মগুরুর পায়ের ছাপ, অনেকে অন্যান্য ধর্মের বলে তারা তাদের ধর্মগুরুর পায়ের ছাপ। আর ওই অ্যাডাম পাহাড়ে যদি কোনোদিন যান, ওই পাহাড়ে গিয়ে যে পায়ের ছাপটা পাবেন, আমাদের বিশ্বাস, আমাদের ধর্মীয় মতে সেটা হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ। আজও সেটা মানুষ উঠে দেখে, প্রায় 7 ফুট লম্বা, কম বেশি। পায়ের ছাপটা হলো 7 ফুট লম্বা, তাহলে মানুষটা কত লম্বা ছিল বুঝতে পারছেন? আদম নবী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে আদম নবীকে জান্নাত থেকে নামানো হয়েছিল শ্রীলঙ্কায় সিংহলে। এই ভারতবর্ষের জমিনে যারা মুসলমানদের কথা বলে, মুসলমানদের ভারত থেকে তাড়িয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, মুসলমানরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে না যে মুসলমানদের তাড়িয়ে দেবেন। এই মুসলমানরা এদেশেই জন্ম আর এই দেশেই মৃত্যু হবে। প্রতিদিন এই দেশের মাটিকে
5 বার করে মুসলমানরা চুমু খায়। আর এই দেশের মাটিটা হলো মুসলমানদের বাপের সম্পত্তি। যদি বলেন এটা কেমন করে, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। পৃথিবীর প্রথম ব্যক্তি তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। তাকে আমরা প্রথম পিতা বলি, আমাদের আদি পিতা বলি, আমাদের প্রথম নবী সেই হযরতে আদম নবী। মানুষ সৃষ্টি হওয়ার আগে সবচেয়ে প্রথম আদম নবীকে সৃষ্টি করা হয়েছিল। আর আদম নবীকে প্রথমে এই ভারতবর্ষের তৎকালীন যুগে অখণ্ড ভারত, সিংহল ভারতবর্ষের শ্রীলঙ্কায় হযরতে আদম নবীকে পাঠানো হয়েছিল। এই আদম নবী ভারতবর্ষে প্রথম এসেছিলেন, তাই মুসলমানদের বাপের জায়গা হলো এই ভারতবর্ষ। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। আর আজকাল তো মোটামুটি সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত বিশ্বাসে মাঝে মাঝে হয়, কথা ঠিক না? মানে বিশ্বাস থাকলেই রায় হয়ে যাবে। এখন আর এভিডেন্স আইন, হ্যাঁ, আর যা যুগ জামানা পড়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি আর কি করবে? যদি একটু হক কথা বলে তাকে আবার অন্য অ্যাডভোকেট জুতো ছুড়ছে, দেখেছেন তো নাকি? আখেরি জামানা, পরিস্থিতি খুব খারাপ। তবে আমার আল্লাহর কৌশল বোঝা বড় দায়। আমার আল্লাহ বলছে, তুমি আর মানুষ শোনো, তোমরা যতই চক্রান্ত করো, আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় কৌশলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যতই চক্রান্ত করো, আমি আল্লাহর কৌশল সবচেয়ে উপরে। এই উত্তরপ্রদেশের কানপুরে মাত্র কিছুদিন আগে বিশ্ব নবী দিবসের মিছিল হচ্ছিল। মিছিল থেকে হে তরুণ যুবকেরা, বিভিন্ন ধর্মের, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় মিছিল মিটিং করে, করে কি করে না? হে তরুণ যুবকেরা, মুসলমানরাও ঈদে মিলাদুন নবীর মিছিল করে, শান্তি সম্প্রীতির বার্তা মানুষের মাঝখানে দেয়। এই মিছিল করার পরে কয়েকটা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার তারা টাঙিয়েছিল। এর মধ্যে কোনো খারাপ কিছু নাই। আমি আমার নবীকে ভালোবাসি, আপনি আপনার ধর্মগুরুকে ভালোবাসেন। কেউ বলে আই লাভ মহাদেব, কেউ বলে আই লাভ হনুমানজি, কেউ বলে আই লাভ দুর্গাজি, মাতা দুর্গাজি। ভাই আমার আই লাভ গণেশজি, কেউ বলে আই লাভ জিসাস, কেউ বলে আই লাভ মাদার টেরেসা। এ তরুণ যুবকেরা, এটা ধর্মগুরুকে ভালোবাসা, এটা কোনো অন্যায় নয়। কিন্তু হায় রে হায়, আজকে এমন এক জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি যে স্বাধীনতা সংগ্রামের জন্য সবচেয়ে বেশি আলেমরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষেরা তারা দেশকে ভালোবাসা নিজেদের ঈমান মনে করে। 1450 বছর আগে আল্লাহর নবী আমাদের শিখিয়েছেন, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। ইতিহাস সাক্ষী দেয়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সিপাহী বিদ্রোহের সময় 27,000 মুসলমানকে ইংরেজরা শহীদ করেছিল। শুধু তাই নয়, এরকম ভাবে যদি দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম মুসলমানকে ইংরেজরা এই দেশের জন্য ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল। এ তরুণ যুবকেরা, কিছু দেশীয় ইতিহাস বিকৃত করলেও ইন্টারন্যাশনাল ইতিহাস বিকৃত করা যাবে না। আজও দিল্লির ইন্ডিয়া গেটে চলে যান, ইন্ডিয়া গেটে যদি আপনি গিয়ে দেখেন, ভাই আমার তরুণ যুবকেরা, 93,000 স্বাধীনতা সংগ্রামীদের ভাই আমার নাম সেখানে খোদাই করে লেখা আছে, যারা এই দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। আমি সেখানে গিয়েও দেখে এসেছি, ইন্ডিয়া গেটে এই 93,000 স্বাধীনতা সংগ্রামী শহীদদের নামের ভিতরে প্রায় 63,000 কম বেশি মুসলমান বিপ্লবী শহীদদের নামটা সেখানে লেখা আছে। মুসলমানদের অবদান ইতিহাস অস্বীকার করতে পারবে না।
মোল্লাদের ভালো লাগে না, মোল্লাদের ভালো লাগে না, বলে এপিজে আব্দুল কালাম লোকটা ভালো ছিল। তো ওটা তো মোল্লাই ছিল রে বাবু। এপিজে আব্দুল কালাম কি মোল্লা ছিল না? মোল্লাই ছিল। তাহলে মোল্লাদের ভালো লাগে না? লড়াই কিন্তু হিন্দু মুসলমানের নয়, লড়াই খ্রিস্টান জৈন বৌদ্ধের লড়াই নয়, লড়াই হচ্ছে এক শ্রেণীর সাম্প্রদায়িক একটা দল বেরিয়েছে, সেই দল মুসলমানদের বিরুদ্ধে শুধু নয়, সংবিধানের বিরুদ্ধে লড়াই করছে তারা। আর সংবিধানকে বাঁচিয়ে রাখা শুধু মুসলমানদের দায়িত্ব নয়, এটা সবাই দায়িত্ব। হে তরুণ যুবকেরা, এই উত্তরপ্রদেশের জমিনে যারা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার টাঙিয়েছিল, সেই ব্যানারকে পুড়িয়ে ফেলা হয়েছে, সেই ব্যানারকে অপমানিত করা হয়েছে। যারা প্রতিবাদ করেছিল তাদেরকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, তাদেরকে জেলে দেওয়া হয়েছে, এমনকি তাদের ঘর বাড়িগুলো অনেকের বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। হে উত্তরপ্রদেশের যোগীজি, আমি আপনার কাছে বলতে চাই, আপনি কটা নবীর ব্যানার ছিঁড়ে ফেলবেন, পুড়িয়ে দেবেন? সারা ভারতবর্ষে তাকিয়ে দেখুন, সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, কোটি কোটি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার পৃথিবীর মানুষের দেওয়ালে দেওয়ালে, ঘরে, নগর সগরে তারা টাঙিয়েছে। শুধু তাই নয়, মুসলমান সারা পৃথিবীতে 200 কোটি কম করে মুসলমান আছে, আরো কয়েকশো কোটি মানুষ যারা নবীকে ভালোবাসে, প্রত্যেকের হৃদয়ের ভিতর আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ হয়ে গেছে। যত আঘাত করবে মুসলমান, তত নবী নবী করবে। কথা ঠিক না ভুল? মুছে দিতে পারবে না, মুছে দিতে পারবে না। নবীর গোলামরা নবীর মহব্বতে ব্যানার টাঙিয়েছে বলে তাদের মেরেছো, জেল খাটিয়েছো, আঘাত করেছো, বুলডোজার চালিয়েছো। আল্লাহ বলছে, আমি কত বড় কৌশলকারী, তোরা কি চক্রান্ত করবি? দেখ, একটা বড় মোল্লাকে তোদের কাছে পাঠাচ্ছি, বড় মোল্লা। এই আফগানিস্তান থেকে একটা বড় মোল্লা এসেছিল না, শুনে জোরে বলে, নাম কি? আফগানিস্তানের বিদেশ মন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি এসেছিল উত্তরপ্রদেশে, গিয়েছিল দেওবন্দ মাদ্রাসায় এবং আগ্রা থেকে শুরু করে আরো অনেক জায়গায়। যে যোগীজি ভাই আমার নবীর গোলামদের উপর অত্যাচার করেছে, সেই যোগীজি ওই আমির খান মুত্তাকি নবীর গোলামকে সম্মান, রেসপেক্ট করে প্রত্যেক জায়গায় ঘুরিয়ে 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 দেখিয়েছে। আমার আল্লাহ বলছেন, যে নবীর গোলামকে তোরা মারলি, সেই নবীর গোলামকে তোরা আবার স্যালুট করবি। দেখেছে আল্লাহর কৌশল? আমার আল্লাহর কৌশল সবার উপরে, কিন্তু আমরা ভালো হতে পারছি না। আমরা যদি প্রকৃত আল্লাহওয়ালা হয়ে যেতাম, প্রকৃত যদি নবী প্রেমিক হয়ে যেতাম, আমাদের দিকে বাঁকা চোখে তাকানোর ক্ষমতা কারো ছিল না। কারণ নবীর গোলাম, নবীর গোলাম, নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। সেই নবীর গোলাম কখনো অন্যায় কাজ করে না, আর কোন মানুষও তার সঙ্গে অন্যায় করতে পারে না, যদি প্রকৃত নবীর গোলাম হয়। খাজা গরিব নামাজের সঙ্গে কেউ অন্যায় করতে পেরেছে? সবাই তাকে স্যালুট করতে হয়েছে। বরফির আব্দুল কাদের জিলানী কেমন নবীর গোলাম? কেউ অন্যায় করতে পেরেছে? যে নবী বরফি ইসলামের সঙ্গে বিয়াদবি করতে গেছে, তাকে স্যালুট করে আসতে হয়েছে। মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, কেউ তার সঙ্গে বিয়াদবি করতে পেরেছে? যে করার চেষ্টা করেছে সে তাকে স্যালুট করে এসেছে। নবীর যদি গোলাম আমরা হয়ে যেতাম প্রকৃত, আমাদের অপমান করতে এসে তারা স্যালুট করে চলে যেত। দুর্ভাগ্য, আমরা নবীর গোলাম ঠিক মতো হতে পারছি না। হে তরুণ যুবকেরা, আজ থেকে প্রতিজ্ঞা করো, শুধু ব্যানার টাঙালে হবে না, ব্যানারটা নিজের বুকে টাঙাতে হবে, মহব্বতটা নবীর নিজের বুকেতে ঢোকাতে হবে। নামাজ পড়ো না, শুধু নবী নবী করলে হবে? নবী নামাজকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। কত সাহাবায়ে কেরামরা নিজেদের জীবন উৎসর্গ করেছে। নবীর সুন্নাত তোমার মধ্যে নাই, শুধু নবী নবী করলে হবে না।
নবীর সুন্নতকে বাস্তবায়িত করো, নবীর প্রেমকে নিজের অন্তরে বাস্তবায়িত করো। ব্যানার টাঙিয়েছো নিশ্চয় বাহ্যিক নবীর ভালোবাসা দেখিয়েছো, কিন্তু নিজের অন্তরের ভালোবাসাটা কোথায় যাবে? আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি নামাজি হব, নবীর প্রেমিক হব, নবীর সুন্নত মেনে চলব। আর একটা কথা বলতে চাই, যারা ব্যানার টাঙিয়েছে তারা যদি ব্যানারের দেখভাল না করে, ব্যানার টাঙিয়ে যতটা নেকি সওয়াব কামিয়েছে, ওই ব্যানার আমি অনেক জায়গায় রাস্তাঘাটে দেখছি ব্যানার পুরানো হয়ে গেছে, ব্যানার ছিঁড়ে যাচ্ছে, ব্যানার খুলে যাচ্ছে। ওই ব্যানার যদি রাস্তায় পড়ে থাকে, ওই ব্যানারে যদি লোকে অপমান করে, বেয়াদবি করে, মনে রাখবেন যতটা সওয়াব নেকি হয়েছে তার থেকে 1000 গুণ বেশি গুনাহ হয়ে যাবে, গুনাহ কবিরা হয়ে যাবে। যে ব্যানার গুলো ছিঁড়ে গেছে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, শহরে শহরে, গ্রামের দায়িত্বে আছে, জলসা কমিটির দায়িত্বে আছে, বিভিন্ন ক্লাবের দায়িত্বে আছে, প্রত্যেকের দায়িত্ব নিয়ে ব্যানার গুলোকে খুলতে হবে। ওই ব্যানার গুলোকে খুলে ওই ব্যানার গুলোকে শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে কোন গোরস্থানে গিয়ে দাফন করতে হবে, কিংবা ওই ব্যানারটাকে পুড়িয়ে তার ছাইটাকে নিয়ে কোন গোরস্থানে পবিত্র জায়গায় দাফন করতে হবে। কারণ আমার নবীর নাম সেখানে লেখা আছে। আমার নবীর নামে যদি সামান্য অপমান হয়, বেয়াদবি হয়, আনতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবীর সম্মানে যেন কোনো আঘাত না আসে, এটা প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। আই লাভ মুহাম্মদ, দরুদ ও সালাম, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার লেখা আপনারা জানেন, এটা প্রায় ভাইরালের মতোই। হ্যাঁ, আই লাভ মুহাম্মদ, দরুদ ও সালাম, জোরে হবে না সুবহানাল্লাহ। নবী পাকের নাম শুনলে কি বলতে হবে? জোরে বলে, কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ পড়ে না তো, আল্লাহুম্মা আইলা মুহাম্মদ, দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ, দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, জোরে হবে না? আচ্ছা, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা একদিকে মনিব, আর নবী, নবীর দরবারে আমরা কি করছি? আমরা গোলাম, কাজ করছি, নবীর নির্দেশ পালন করছি। সেদিক থেকে নবী আমাদের মনিব, আমরা নবীর চাকর। কথা ঠিক না ভুল? নবীর গোলাম। অনেকে মনে করছে শুধু আল্লাহই মনিব। আল্লাহর মনিব ব্যাখ্যা আলাদা, নবীর মনিব ব্যাখ্যা আলাদা। যেমন পুকুরের পানি, নদীর পানি, আপনার জমজমের পানি, আবার হাউজে কাউসারের পানি, পানি তো বলবো, কিন্তু সব পানি কি এক? নবীর গোলাম যেটা, আপনি যেমন কোন দোকানে চাকরি করেন, আপনি বলেন উনি আমার মনিব, উনি আমার মালিক, তার মানে কি ওই মালিক আর আল্লাহ মালিক এক হলো? আসলে অনেকে বুঝতে পারে না বিষয়গুলো। আরে আমরা নবীর আন্ডারে চাকরি করছি, নবী যা আমাদের কাজ দিয়েছেন সেই কাজগুলো আমরা পালন করছি। কথা ঠিক না ভুল? নেই বলেছেন এটা করো, ওটা করো, সেটা করো, এই নবীর গোলামতি করছি। এই জন্য এখানে লিখেছি, একটু ভাঙাচোরা কবি তো, আর কবির ভাবনায় আসে এগুলো কথাগুলো, অত ওইভাবে ডিফিকাল্ট নিয়ে কথা বলি না, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে আগের যেটা কবি একটা লিখেছিলেন, জান্নাত চাই না, জাহান্নামও চাই না। আরে জাহান্নাম চাই না বললে ঈমান থাকবে? জান্নাত চাই না বললে ঈমান থাকবে? এটা কবিদের কবিতা। নবীকে যদি পেয়ে যায় আবার কিসের জান্নাত, কিসের জাহান্নাম? কথা ঠিক না বল? হ্যাঁ হ্যাঁ, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, জোরে হবে না? হবে না? আইলা মুহাম্মদ, দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ, দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, তোমারই ব্যানার দেখ
দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে, তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে, তোমার আশিকদের ইশক জেগেছে। জোরে হবে না? আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো, ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। এক ছিল নারী কাঁটা দিত, নবীজির হাঁটার পথে একজন মহিলা কাঁটা বিছিয়ে দিত নবীকে কষ্ট দেওয়ার জন্য, দেখেছেন? আর আমার নবীর আহা, এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো, এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো, একদিন বিমারে ওই নারী পড়িলেন, একদিন বিমারে ওই নারী পড়িলেন, তুমি তাকে দেখিতে গেলে ওগো, হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই, ওই নারী ইমানের সাদটা যে পায়। জোরে হবে না? কি নবী আখলাক দেখিয়েছে। ওই নারী অসুস্থ বিছানায় পড়ে আছে, নবী আমার দেখতে গেছে, অবাক ওই নারী, আহা ইমানদার হয়েছে। আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও, ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও, কবরের ঘরে একবার এসো, কবরের ঘরে একবার এসো, কিয়ামতে হুসাইনের চিনে নিও, আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, এই বদর প্রান্তরে আমি গিয়েছিলাম,
আপনাদের যেটা বলছিলাম, এই অল্প কিছুদিন আগে আমি গিয়েছিলাম সে বদরের যেখানে যুদ্ধ হয়েছিল, সেই জায়গাটা আমি গিয়ে দেখলাম আবু জাহিল, যে কুয়াতে আবু জাহিলকে নিক্ষেপ করা হয়েছিল। 70 জন জালেম, ইসলামের বড় বড় শত্রু, আমার নবীর বড় বড় শত্রু, জানের দুশ্মন, সেই জায়গায় হত্যা হয়েছিল। ওই কুয়াতে একসঙ্গে আবু জাহিলের সঙ্গে তারাও সেখানে শুয়ে আছে, তারাও সেখানে শহীদ হয়ে, তারাও সেখানে হত্যা হয়ে পড়ে আছেন। সারা পৃথিবীর নবী প্রেমিকেরা সেই কুয়াতে গিয়ে থুতু নিক্ষেপ, ইট নিক্ষেপ, ঢিল নিক্ষেপ করে আসে। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার, বদরের যুদ্ধ শুরু হবে, আল্লাহর নবী রাতের বেলা সিজদায় পড়ে গেলেন। এই অল্প সংখ্যক মুসলমান ইসলাম এসেছে বাবা আদম নবী থেকে। সমস্ত নবীরা ছিলেন মুসলমান, সমস্ত নবীরা ইসলাম মেনেছেন, কিন্তু ইসলাম কমপ্লিট হয়েছে আমাদের নবীর হাত ধরে। বিদায় হজের সময় এই আরাফাতের ময়দানে যে পাহাড়টা আছে, এই পাহাড়টার নাম হলো জাবালে রাহমাত। 350 বছর হযরতে আদম নবী কান্নাকাটি করেছেন। ভাই আমার, শেষে যখন তিনি জাবালে রাহমাত এই আরাফাতের ময়দানে পাহাড়ে ওঠেন, ভাই আমার, নিশানা করা আছে, এই পাহাড়ে একটা নিশানা আছে। ওই জায়গায় হযরতে আদম নবীর দোয়াটা কবুল হয়েছিল। সেইখানে বসে বসে হযরতে আদম নবী আল্লাহর দরবারে দোয়া চান, আয় আমার আল্লাহ, 350 বছর কাঁদলাম, এখনো তুমি আমার দোয়া কবুল করলে না, তুমি আমাকে ক্ষমা করলে না। আজ আমি তোমার দরবারে দোয়া চাই। আমার একটা বিশেষ কথা মনে পড়েছে, যখন তুমি আমাকে জান্নাতে রেখেছিলে, আমি জান্নাতের দরজায় দরজায় তোমার নামের সঙ্গে একটা নাম আমি দেখতে পেতাম। তিনি হবেন আখেরি জামানার পয়গম্বর, আমার পরবর্তী প্রজন্মের আমারই সন্তান, কিন্তু তাকে আপনি অনেক সম্মান দেবেন, শেষ নবী বানাবেন, নবীদের নবী বানাবেন, ইমামুল আম্বিয়া বানাবেন। সেই আখেরি জামানার পয়গম্বরের নামটা আপনার নামের সঙ্গে আমি দেখেছিলাম জান্নাতের দরজায় দরজায়, সেই নবীর নাম আমি দেখেছিলাম। আমার আল্লাহ, সেই আখেরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া চাই, আপনি আজকে আমার দোয়াটা কবুল করে আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ বললেন, হে নবী, হে আমার আদম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে তুমি এমন একটা ওসিলা নিয়ে এসেছো, এমন একটা উদাহরণ দিয়েছো, এমন একটা উপমা দিয়েছো, এমন একটা মাধ্যম নিয়ে এসেছো যেটা আমি আর বদলে দিতে পারলাম না, যেটা আমি আর ফেলে দিতে পারলাম না, যেটা আর অস্বীকার করতে পারলাম না। হে আদম, যাও, আমার আখিরি জামানার পয়গম্বরের খাতিরে তোমাকে ক্ষমা করে দিলাম। হযরতে আদম আলাইহিস সালামকে এই জাবালে রাহমাতে আমার আল্লাহ ক্ষমা করেছিলেন, দোয়া কবুল হয়েছিল। দোয়া কবুল হওয়ার পরে মাথা তুলে দেখলেন যে তার দিক থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে জাবালে রাহমাত পাহাড়ের দিকে আসছে। আদম নবীকে শ্রীলঙ্কায় ফেলেছিলেন, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় নামিয়েছিলেন। 350 বছর পর মোলাকাত। ভাইরা আমার, এই পাহাড়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আমাদের নবী 1,20,000 সাহাবার সামনে। আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম কমপ্লিট করলেন আল্লাহ, এই আয়াত নাযিল করলেন। তার মানে ইসলাম ছিল বাবা আদম নবী থেকে, কিন্তু ইসলাম কমপ্লিট হলো আমার নবীর হাত ধরে বিদায় হজের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে জাবালে রাহমাত পাহাড়ে। হে তরুণ যুবকেরা, সেই নবী বদরের ময়দানে
আপনারা আমার নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ अगर ये चंद नफूस मिट जाए तो कयामत तक तू ना पूछा जाएगा। এই অল্প সংখ্যক মুসলমান যদি শেষ হয়ে যায় কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না। আমার আল্লাহ বললেন, হে আমার হাবিব, মাথা তুলুন, মাথা তুলুন, এই যুদ্ধে আমি আল্লাহ আপনাকে জয়দান করব। শুধু তাই নয়, কুফারদের বড় বড় নেতা, কুফারদের বড় বড় লিডার কোন জায়গায় মরে পড়ে থাকবে সেই জায়গাগুলো আমি আপনাকে দেখিয়ে দিলাম। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যুদ্ধের আগে ফল ঘোষণা করলেন এবং জালেমরা কোথায় মরে পড়ে থাকবে সেগুলো দেখিয়ে দিলেন। নবী আবার সাহাবীদের দেখিয়ে দিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিলেন এই যুদ্ধে ফেরেশতারা আপনার সঙ্গে সহযোগিতা করবে। জোরে হবে না? এই বদরের ময়দানে একটা বালির পাহাড় আছে, বালি। এই বালির পাহাড়ে আমি উঠেছিলাম। জি হ্যাঁ, মানুষকে দেখিয়েছিলাম এটাই হলো সেই বালির পাহাড়। সারা আরবে অনেক জায়গায় গেছি, বালির পাহাড় কোথাও পাইনি। একটা জায়গায় পেয়েছি বালির পাহাড়, সেটা হলো বদরের ময়দানে। ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে ওই বালির পাহাড়ে 1000 আল্লাহ ফেরেশতা নামিয়েছিলেন বদরের যুদ্ধের জন্য। বুঝতে পারছেন? আমার নবীকে আল্লাহ গায়েবী মাদাত করছেন ফেরেশতা দিয়ে, আর নবীর উম্মতরা বিপদে থাকবে এটা কোনোদিন হয়? কিন্তু আমরা আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি, তাই বিপদে পড়েছি। না হলে বিপদে পড়তাম না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 70 জন বড় বড় কুরাইশদের সরদার নিতাম, তারা এই বদরের ময়দানে হত্যা হয়ে গেল, মারা গেল। কুরাইশদের বড় রাগ হলো, ক্ষোভ হলো। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীর একজন চাচা যান ছিলেন, ভাই আমার, বীর যোদ্ধা, বীর সৈনিক, তার নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন যোদ্ধা, প্রবীণ বয়স অনেক বটে, কিন্তু সিংহ সম ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হিন্দার একজন গোলাম ছিল, ভাই আমার, হাবশি দেশের, আবিসিনিয়া হাবশি দেশের গোলাম, তার নাম হলো ওয়াহাসি। হিন্দার একজন গোলাম ছিল, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তার একজন গোলাম ছিল। হে তরুণ যুবকেরা, হিন্দা বলল, বদরের যুদ্ধে মানে প্রথম যুদ্ধে আমার বাপ, চাচা, দাদা, ভাই, এ বড় বড় নেতারা সব ওই যুদ্ধে মারা গেছে। সে এতটাই ক্ষিপ্ত হলো, রাগান্বিত হলো, সে তার ওই শক্তিশালী হাবশি গোলামকে বলল, হে আমার গোলাম, তুমি তো মুক্তি পেতে চাও। তৎকালীন যুগে এখন যেমন বাজারে গরু ছাগল বিক্রি হয়, তখনকার যুগে মানুষ বিক্রি হতো, আর এই হাবশি গোলামরা অনেক শক্তিশালী হতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় এই হিন্দা ওই গোলামকে বলেছিল, ভাই আমার, ওয়াহাসি গোলাম যে অন্যের আন্ডারে ছিল, তাকে বলেছিল, তুমি তো অনেক শক্তিশালী, তুমি মুক্তি পেতে চাও, আমি তার কাছ থেকে তোমাকে মুক্তি করে দেব। যদি আজকে তুমি, এই যে যুদ্ধ শুরু হবে, এই ওহদের যুদ্ধে যদি 3 জনের মধ্যে যে কোনো একজনকে যদি তুমি শহীদ করতে পারো, তাহলে তোমাকে মুক্তি দান করা হবে। শুধু তাই নয়, শুনে রেখে দাও, আমি হিন্দা, আমার শরীরে যত অলংকার আছে সেই অলংকার তোমাকে দিয়ে দেওয়া হবে। বিখ্যাত, শক্তিশালী, দীর্ঘদেহী, ভাই আমার, এই লড়াকু যোদ্ধা ওয়াহাসি চিন্তা করলো, হায় রে হায়, আমি যদি মুক্তি পাই তাহলে আমার কপাল খুলে যাবে। আমি তো গোলাম, আমাকে এরা কত অত্যাচার করে, কত কটু কথা বলে, আর আমারই বন্ধু হযরতে বেলাল, সে ইসলাম গ্রহণ করে সে আজকে আজাদ,
কত সম্মান তার, সে কত ইজ্জত, তাকে মুসলমানরা কত সম্মান করে, সে সব জায়গায় তাদের কাছে বসতে পারে, তাদের আলোচনা গল্প গুজবে থাকতে পারে, তাদের মধ্যে কথা কথোপকথন বাক্যালাপ করতে পারে। আর আমি এক গোলাম, এই কুফারেরা আমার মনিবেরা আমাকে কাছে বসতে দেয় না, আমাকে গোলামের মতো মনে করে, চাকর মনে করে, আমাকে দূরে দূরে রাখে, কটু কথা বলে, ভাষা খারাপ করে। যাক, আমি বাবা যদি গোলামি থেকে মুক্তি পাই আমার জীবন ধন্য হবে। ভাইরা আমার, তার মুসলমানদের সঙ্গে কুফারদের সঙ্গে কোনো লেনা দেনা কিছু ছিল না, কিন্তু সে বড় শক্তিশালী লোক ছিল ওয়াহশী। হে তরুণ যুবকেরা, আমি একটু নবী প্রেমের কথা শুধু বলছি। মুসলমান কেমন নবীর প্রতি প্রেম ভালোবাসা রাখতে হবে, এই ওয়াহশীর কথা বলতে গিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় ভাই আমার ওয়াহশী প্রতিজ্ঞাবদ্ধ হলো, হিন্দার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হলো, আমি আপনার কথা রাখবো, আপনি আপনার কথা রাখবেন। ভাই আমার আবিসিনিয়া থেকে একটা ভাই আমার নিজের শক্তিশালী একটা বল্লাম নিয়ে এসেছিল, সে নিজে হাতে করে ওই বল্লামটা সব জায়গায় নিয়ে ঘুরে বেড়াতো। হে তরুণ যুবকেরা, ওহুদের যুদ্ধে গেল, একটাই টার্গেট, তাকে হিন্দা বলেছিল, ওই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি হত্যা করবে। যদি তাকে যদি না পারো, শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে হত্যা করবে। আর তাকে যদি না পারো, 3 নাম্বার তোমাকে টার্গেট দিলাম, নবীর চাচা হযরতে হামজাকে তুমি হত্যা করবে। ওয়াহশী চিন্তা করলো, নবী মুহাম্মদ আরবিকে তো হত্যা করতে পারবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবীর সঙ্গে তো অনেক নবীর সাহাবীরা সঙ্গে থাকে, নবীর গায়ে টাচ করতে গেলে সাহাবীরা নিজেদের জীবনটা উৎসর্গ করবে, সেই নবীর কাছাকাছি যাবার ক্ষমতা আমি ওয়াহশীর হবে না। হে তরুণ যুবকেরা, 2 নাম্বার চিন্তা করলো, হযরতে আলীকে মারতে পারবো কিনা। চিন্তা করলো, হায় রে হায়, হযরতে আলীর সামনে যাওয়া মানে আজরাইল ফেরেশতার সঙ্গে মুলাকাত করা, না 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 না, হযরতে আলীর সঙ্গে পেরে উঠতে পারবো না। তাহলে একমাত্র রাস্তা রইল ওই সিংহ সম প্রবীণ ওই যোদ্ধা, নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দুর্বলতা ওয়াহশী জানতো। ওয়াহশী চিন্তা করলে একটা দুর্বলতা আছে হযরতে হামজার। কি দুর্বলতা? না, হযরতে হামজা এমনি প্রবীণ মানুষ, কিন্তু অনেক শক্তিশালী, সিংহ সমতার ক্ষমতা, কিন্তু যখন যুদ্ধ করে তখন সামনে তাকিয়ে যুদ্ধ করেন, আশপাশে কি হচ্ছে অত লক্ষ্য রাখেন না। এটা হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দুর্বলতা, ওয়াহশী জানতো। তাই ঠিক করলো, আমি পারলে হযরতে হামজাকে হত্যা করতে পারবো। হে তরুণ যুবকেরা, প্রবল গতিতে যুদ্ধ চলছে, সে আমি উহুদের ময়দানটাও গিয়ে দেখে এলাম। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সামান্য একটা কথার অবজ্ঞা করার জন্য যে 50 জন তীরন্দাজকে আল্লাহর নবী ওই গিরিতে দাঁড় করিয়েছিলেন পাহাড়ের উপর, যুদ্ধে জয় হোক পরাজয় হোক, তোমরা ওই গিরিপথ কখনো ছাড়বে না, ওই পাহাড় থেকে নামবে না, 50 জন তীরন্দাজ তোমরা দাঁড়িয়ে থাকবেন, কোনোভাবে জালেমরা যাতে ঘুরে না আসতে পারে। হে তরুণ যুবকেরা, প্রথম তবকায় যুদ্ধে জয়লাভ মুসলমানদের হলো, কিন্তু আল্লাহর নবীর কথা তারা ভুলে গেল, মনে করলো যুদ্ধে তো জয় হয়ে গিয়েছে। ওই 50 জন তীরন্দাজ পাহাড় থেকে গিরিপথ ছেড়ে দিল। আর সে সময় হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি ঈমান কবুল করেননি, তখন মুসলমানদের নেতা ছিলেন না, বরং তিনি কুফফারদের নেতা ছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি ভীষণ প্রথম থেকেই তিনি একজন মেধা এবং একজন ভাই আমার উচ্চ মেধা সম্পন্ন এবং পরিকল্পনাকারী এবং ভবিষ্যৎ প্রণয়নকারী এবং দূরদৃষ্টি সম্পন্ন, সুমেধা সম্পন্ন, শক্তিশালী বীর যোদ্ধা ছিলেন।
সেই সময় তিনি পেছন দিক থেকে ঘুরে এসে মুসলমানদের উপর নতুন কায়দায় ঝাঁপিয়ে পড়ে 70 জন মুসলমান সাহাবী সেদিন শহীদ হয়েছিল। হে তরুণ যুবকেরা, হযরতে হামজাকে প্রথম থেকেই টার্গেট করেছিল ওয়াহাশী হলো এমন একজন যোদ্ধা, সে কারো সঙ্গে যুদ্ধ তেমন করতো না। ভাই আমার, যুদ্ধের ময়দানে একটা টার্গেট করে নিত, যাকে টার্গেট করত তাকে কেবল আঘাত করত, অন্য কারো সঙ্গে তার কোনো লেনা দেনা ছিল না। হযরতে হামজাকে দেখলো যে তিনজন কুফারে কুরাইশ, বড় বড় কুরাইশদের বড় বড় সরদার নেতা জালেমদের হযরতে হামজা কচু কাটা করছেন। ওয়াসি আস্তে আস্তে আড়াল করে এদিক ওদিক সামলে ম্যানেজ করে ওই তার আবিসিনিয়ার সেই বিখ্যাত ভাই আমার, ওই যে আপনার হাবসি, ওই বললাম একটু লাফিয়ে যত শক্তি ছিল ভাই আমার, বড় দুটো তিনটে নিঃশ্বাস নিয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করলো। আর তার এতটাই লক্ষ্য তীক্ষ্ণ ছিল যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহশীর আঘাতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী খুব কষ্ট পেয়েছিলেন এই যুদ্ধে, বুঝতে পারছেন? নবী পাকের হেলমেটে আঘাত লেগেছিল, দান্দান মোবারক শহীদ হয়েছিল। এই ঘটনা আপনাদের জানা আছে। ওয়াইস করুনি হুজুর, তিনি সেই ইরাকের জমিন থেকে, কুর্ন শহর থেকে যখন জানতে পারলেন আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে, হযরত ওয়াইস করুনি হুজুর নিজের দাঁতগুলো ভাঙতে শুরু করেছিলেন। কোন দাঁত ভেঙেছে চিন্তা করে সব কটা দাঁতই তিনি ভেঙে ফেলেছিলেন। নবীর জামানা পেয়েছিলেন, কিন্তু মা অসুস্থ ছিলেন বলে হযরত ওয়াইস করুনি হুজুর নবী পাকের দিদার করতে পারেননি, তাই নবী পাকের সাহাবী হতে পারেননি, কিন্তু আফজাল তাবেঈ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের দিদার পেয়েছিলেন এবং আল্লাহর নবী হযরত ওয়াইস করুনির পরিচয় সাহাবীদের হযরত আলী মুর্তজা এবং আবু বকর হযরত ওমর ফারুককে দিয়েছিলেন। ওয়াইস করুনির সিম্পটম গুলো বলেছিলেন এবং বলেছিলেন ওয়াইস করুনি যদি দোয়া করে, ছাগলের পাল পরিমাণ যে গায়ে পোশাক, যে লোম থাকে, এই লোম পরিমাণ সওয়াব, লোম পরিমাণ গুনাহ মাফ ওয়াইস করুনির দোয়াতে আমার আল্লাহ আমার উম্মতের কবুল করে নেবেন। এবং নিজের গায়ের জুব্বাটা ওয়াইস করুনি হুজুরের জন্য আল্লাহর নবী পাঠিয়েছিলেন। হযরত ওমর ফারুক, হযরত আলী মুর্তজা হুজুর নিয়ে এসেছিলেন। তো সেই কত কষ্টের দিন নবী আমার গেছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, নামাজকে টিকিয়ে রাখার জন্য, যাতে কোরআনকে টিকিয়ে রাখার জন্য, মসজিদ মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য, ঈমানকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু বড় দুঃখ লাগে আজকে মুসলমান, আজকে আমরা ঈমানের বিষয়ে চিন্তা করি না। আমরা কাটা খাই না গোটা খাই, ও নিয়ে ভাবার দরকার আমাদের নাই। দেখবেন মন জানিস, মিয়ামোর, যে সমস্ত বাজারে দোকানগুলো হয়েছে মিষ্টির, স্পেশাল সুন্দর সুন্দর মিষ্টির দোকান, ওখানে আবার চিকেনের সবকিছু পাওয়া যায়। আবার একটা মুফতি সাহেবের একটা বোর্ড টাঙানো থাকে, হালাল চিকেন। কে ফতোয়া দিচ্ছে, একটা মুফতি সাহেবের নাম লেখা থাকে। ও মুফতি কোথাকারের মুফতি কে জানে, কোথায় বাড়ি, সেও অরিজিনাল ঠিক জানে কি জানে না কোনো ঠিক নাই। ওই মন জানিস, মিয়ামোর, ওই যে সমস্ত দোকানগুলোতে টাঙানো থাকে হালাল বলে। আর মুসলমানের ছেলে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজি সাহেব, গাজী সাহেব, সুফি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব যাচ্ছে ফাটাফাট বলছে ওটা হালাল, অসুবিধা নাই। চিকেনের বিভিন্ন রকম মেটেরিয়াল গুলো, খাবার গুলো কিনছে আর খাচ্ছে। ও জানে না যে অরিজিনাল কতটা সত্যি হালাল, তো কে হালালটা করেছে, কেমন করে করেছে, একবারও চিন্তা করলো না। আমি উমরা হজ করে ফিরে আসছি, ভাই বুঝতে পারছেন? আরো সাধারণ মানুষ তো হজে যাচ্ছে, অনেক উমরা হজ করতে যাচ্ছে, আল্লাহ কবুল করে নিয়েছে, নবীর ডাক এসেছে, আল্লাহর ডাক এসে চলে গেছে। তার সেই ঈমানের আমলে কতটা সম্পন্ন হয়েছে এখন সাধারণ মানুষ বোঝা মুশকিল। ভাই আমার, প্লেনে খাবার দিচ্ছে, আমরা ভেজ খাবার খাচ্ছি, আর পাশের হাজি সাহেব চিকেন খাচ্ছে। বারণ করলে বলছে হুজুর সব হালাল, অসুবিধা নাই। আর তাকে তার বারবার বারণ করা যায় না যে কতটা হালাল, ও কোথা থেকে আসছে হালাল হয়ে, তুমি জানো? তুমি কি দেখেছো? স্যাঙ্গুইন তুমি, তোমার তাকওয়াটা কোথায় যাবে? এখন সব কথা কে কাকে বোঝায়? দেখবেন এই যে বাজারে সব চিকেনের দোকান, দেখবেন চিকেনের দোকান, পেচ্ছাপ করে পানি নাই না, কিন্তু মাথায় ঠিক টুপি রেখেছে মানুষকে বোকা বানানোর জন্য।
ও পেচ্ছাপ করে পানি নাই নে। চিকেনের দোকানদার, মুরগিওয়ালা, ও পেচ্ছাপ করে পানি নাই নে, দাড়ি নাই কিন্তু মাথায় টুপিটা রেখেছে, কারণ মুসলমানরা এসে বলল ওই মাথায় টুপি আছে, মার হালাল কোনো অসুবিধা নাই। আর ও পায়ে করে ধরছে, ফাট করে কাটছে, পায়ে করে ধরছে, ফাট করে কাটছে। ও বেঁচে থাকতে থাকতে এখনো মরে নে, এখনো আর রূহ বেরিয়ে যায়নি, তারাই খালপোস করে ফেললো, ও হালাল, অসুবিধা নাই। ওই মুসলমানের সুফি সাহেব, দরবেশ সাহেব, হাজি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেবকে খাপা খাপ কিনচার নিয়ে চলে আসছে। তাকওয়াটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, এই জন্য তো জাবানের দোয়া কবুল হতে চায় না আমাদের, বুঝতে পারছেন? আমাদের জাবানের তো ওই জন্য কবুল হতে চায় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। দেখতে দেখতে 8টা বছর কেটে গেল। আল্লাহর নবী, আল্লাহর রাসূল মক্কা জয় করলেন বাবা বিনা যুদ্ধে। আল্লাহর নবীর সাহাবী অনেক বেড়ে গেল। হে তরুণ যুবকেরা, নবী আমার যখন মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে, আল্লাহর নবী, আল্লাহর রাসূল মক্কা বিজয়ের পর সবাইকে আমভাবে ক্ষমা করেছিলেন। মক্কার মানুষদের সবাইকে আমভাবে ক্ষমা করেছিলেন, কিন্তু 5 জন নারী আর 6 জন পুরুষের উপর আল্লাহর নবী ফতোয়া দিয়েছিলেন তাদেরকে কতল করে দাও। 5 জন নারী আর 6 জন পুরুষ, যারা এত বড় ইসলামের দুশমন ছিল, আল্লাহর নবী তাদেরকে ক্ষমা করেননি, সবাইকে ক্ষমা করেছিলেন, আম ক্ষমা, কিন্তু এই 6 জনকে তোমরা কতল করে দাও। এ হলো সবচেয়ে বড় জালেম, এদের আমি ক্ষমা করি না। তার মধ্যে হিন্দা ছিল, তার মধ্যে ওয়াহাশির নাম ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওয়াহাশি পালিয়ে গিয়েছিল। সে মদিনার পাশাপাশি তাদের একটা গোত্রে এসে থেকেছিল, নিজে মাথা চাপা দিয়ে ঘুরে বেড়াতো যাতে মুসলমানরা ওয়াহাশিকে না চিনে নেয়। হে যুবকেরা, শুনে রেখে দেন, একদিন আল্লাহর নবীর সামনে এসে হাজির হলো, মাথাটা চাপা দিয়ে, চোখটা চাপা দিয়ে, মাথাটা মুখটা চাপা দিয়ে, কেউ যাতে চিনতে না পারে। আল্লাহর নবীর সামনে এসে, দয়ার নবীর সামনে এসে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি ওয়াহাশির কি ক্ষমা হবে না? আমি ইমানদার হতে চাই, আমি মুসলমান হতে চাই। আল্লাহর নবী বললেন, হে ওয়াহাশি, তুমি মুসলমান হতে চাও, তুমি কালেমা পড়তে চাও, তোমার ক্ষমা হয়ে যাবে। জোরে হবে না? দেখেছেন আমার নবী কি রহমত, কি দয়ার নবী। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু। ইসলাম मिटा देता है अगले गुनाहों को, हिजरत मिटा देता है अगले गुनाहों को, हज मिटा देता है अगले गुनाहों को। हजरत ওয়াহিসি, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সামনে এসে নবীর হাতে কালেমা পড়ে ইমানদার হয়ে যায়। আল্লাহর নবী বললেন, হে ওয়াহিসি, তুমি তো আমার চাচা জানকে হত্যা করেছিলে, শহীদ করেছিলে। ওয়াহিসি মাথাটা নিচু করে, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাহেলিয়াতের কারণে, আমি জাহেলি হওয়া, জাহেলি যুগের কারণে, জিহালাতের কারণে, মূর্খতার কারণে আমি বুঝতে পারি না আমি আপনার চাচা জানকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমি প্রতিজ্ঞা করছি যে বললাম দিয়ে ইসলামের একজন উৎকৃষ্ট মানুষকে আমি হত্যা, শহীদ করেছি, সেই বললাম দিয়ে ইসলামের একজন নিকৃষ্ট মানুষকে আমি হত্যা করব। আল্লাহর নবী বললেন, কিভাবে হত্যা করেছো? হে তরুণ যুবকেরা, কিভাবে আমার চাচা জানকে শহীদ করেছো ওয়াহাশি? তুমি জানো না, ছোট্টবেলায় জন্মের আগে আমি আমার পিতাকে হারিয়েছি, 6 বছর বয়সে আমি আমার আম্মা জানকে হারিয়েছি।
যাদের ছত্র ছায়ায় আমি লালিত পালিত হয়েছি, তাদের মধ্যে একজন হলেন আমার প্রিয়তম চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাকে ছায়া দিয়েছেন, যিনি আমাকে সব সময় চোখের মধ্যে রাখতেন, যিনি আমাকে সব সময় জালিমদের ভিতর থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করেছেন। সেই হযরতে হামজাকে তুমি শহীদ করেছো। হে অহাসিং, তুমি কেমন করে আমার চাচা জানকে শহীদ করেছো একবার শোনাও। হে তরুণ যুবকেরা, অহাসিং চোখ পড়া পানি বলতে শুরু করলেন কিভাবে তিনি তার চাচা জানকে শহীদ করেছেন। হিন্দার নির্দেশে মুক্ত হওয়ার, আজাদ হওয়ার নেশা আমার মাথায় চেপে গেল। আমি সব সময় চিন্তা করতাম যে হে তরুণ যুবকেরা, ওহাসি সব সময় ভাবতো আমার বন্ধু বেলাল সে কেমন আজাদ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার মধ্যে কোন ভাই আমার গোলামির বেরি তার পায়েতে নাই, সে আজাদ অবস্থায় থাকছেন, কত সম্মান সে পাচ্ছেন, সে একবারে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন। আর আমি হলাম গোলাম, আমি গোলামের মধ্যে আছি, গোলামের বেরি আমার পায়েতে আটকে আছে। আমিও যদি আজাদ হয়ে যায় আমারও সংসার হবে, আমারও সুন্দর একটা জীবন হবে। এই চিন্তায় আমি বিভোর ছিলাম। সেই সময় আমি অফার পেলাম, যদি তিনজনের ভিতরে একজনকে হত্যা করি তাহলে আমাকে আজাদ করে দেওয়া হবে। আমি ঠিক করলাম হযরতে হামজা সিংহ সম আপনার চাচাজিকে আমি শহীদ করলাম। হুজুর জিহালাত মূর্খতার কারণে এটা আমি করেছি। তারপর কি করেছিলাম, হিন্দা এসে উপস্থিত হয়েছিল। আমি হযরতে হামজার কলিজার উপর, বুকের উপর খঞ্জর চালিয়েছিলাম, বুকের ভিতর থেকে খঞ্জর চালিয়ে কলিজাখানা বের করেছিলাম। সে কলিজাখানা বের করে আমি হিন্দার হাতে দিয়েছিলাম। হিন্দা চিবিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী। চাচা জানের এই করুণ ঘটনা শুনে ঝরঝর করে নবী আমার কাঁদতে শুরু করলেন। কেঁদে কেঁদে বললেন, হে ওয়াসিং, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু শোনো, তুমি আর জীবনে কখনো আমার সামনে আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যাবে। যতদিন ওয়াসি আমার নবীকে পেয়েছে, সামনে আর কোনোদিন আসে, পেছনে আসতেন, পেছনে বসতেন, গাছের আড়ালে থাকতেন, পাতার আড়ালে থাকতেন, আল্লাহ নবীকে দূর থেকে দেখতেন, কাছে আর আসতেন না। নবীর প্রেম তার ভিতরে আগুন চলে আসলো, ছটফট ছটফট করতো, সবসময় কাঁদতেন, সবসময় কাঁদতেন। আর চিন্তা করতেন যে বললাম যে ইসলামের একজন উৎকৃষ্ট মানুষকে আমি শহীদ করেছি, সেই বললাম দিয়ে যেন আমি ইসলামের একজন নিকৃষ্ট মানুষকে হত্যা করতে পারি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে কে দিন বাবা, আল্লাহর নবীর ইন্তেকালের পরে বিভিন্ন জালেমদের আবির্ভাব হলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীর ইন্তেকালের পরে অনেক জালেমদের আবির্ভাব হয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য নেতৃত্বে সমস্ত জালেমদের প্রতিহত তিনি করেছিলেন। তার মধ্যে একটা হলো ভণ্ড নবীর আবির্ভাব, মুসাইলামা কাজ্জাব। আল্লাহর নবীর জামানা থেকে তার বহিঃপ্রকাশ হয়েছিল। সে তার ভক্তদের বিভিন্ন ভাবে ট্রেনিং দিয়েছিল, এতটাই কঠোর বানিয়েছিল। হে তরুণ যুবকেরা, তার ভক্তটাও কিন্তু ভীষণ কঠোর ভাবে ভাই আমার মুসাইলামা কাজ্জাবকে তারা নবী বলে মেনে নিয়েছিল। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলে, এক সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসাইলামা কাজ্জাব, যার বিশাল বড় একটা সৈন্য বাহিনী ছিল, বিশাল শক্তি সঞ্চয় করেছিল, সেই শক্তিকে ধূলিসাৎ করার জন্য, মুসাইলামা কাজ্জাবকে পদোন্নত করার জন্য, মুসাইলামা কাজ্জাবকে ভাই আমার ভস্মী করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য হযরতে আবু বকর সিদ্দিক ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামের দুশমন ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমার নবীর বড় শত্রু মুসাইলামা কাজ্জাবকে প্রতিহত করার জন্য হযরতে খালিদ বিন ওয়ালিদ, যে ইসলামের আজকে
থেকে বড় শক্তি সাইফুল্লাহ আল্লাহ আর তরবারি উপাধি পেয়েছেন সেই হযরতে খালিদ বিন ওয়ালিদ জীবনে 150 খানা যুদ্ধ করেছিলেন, জীবনে একটা যুদ্ধেও কখনো তিনি পরাজিত হন না। যে হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসাইলামা কাজ্জাবকে প্রতিহত করার জন্য আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন, যাও মুসাইলামা কাজ্জাবকে প্রতিহত করো। অনেক শক্তি সঞ্চয় করে ফেলেছে, সে ইসলামকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে, আমার নবীর নাম ইজ্জতকে মিটিয়ে দিতে চেষ্টা করছে, তাকে প্রতিহত করো। হে তরুণ যুবকেরা, ভয়ঙ্কর যুদ্ধ হলো, মারাত্মক যুদ্ধ। মুসাইলামা কাজ্জাব তার ভক্তদের এমন ভাবে ট্রেনিং দিয়েছিল, তাদের ঈমানের শক্তি অনেক বেড়ে গিয়েছিল, তারা সত্যি ভাবত মুসাইলামা কাজ্জাব একজন নবী এবং এই নবীকে বাঁচানো আমাদের জন্য দায়িত্ব। এইভাবে তাদের মধ্যে একটা ঈমানি শক্তি জাজবা তৈরি হয়েছিল। এই শক্তিটাও কিন্তু কম নয়, মুসলমানদের শক্তির সঙ্গে এই শক্তিরও কিন্তু কম ছিল না। লড়াই প্রবল বেগে চলেছিল, এমন লড়াই হয়েছিল মুসলমানরা হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কখনো পেছু হাটেনি, কিন্তু মুসাইলামা কাজ্জাবের সঙ্গে লড়াই করতে গিয়ে লড়াই একবারে ভাই আমার সামনাসামনি লড়াই হয়েছিল। এই লড়াইয়ে উভয় পক্ষে ভাই আমার ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছিল। হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের প্রায় কিছু কম বেশি 1200 সাহাবী শহীদ হয়েছিলেন। তার মধ্যে 300 জন হাফেজ ছিলেন, হাফেজে কোরআন ছিলেন। হে তরুণ যুবকেরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, এই যুদ্ধে এভাবে জয়লাভ করা তো সম্ভব নয়, এ তো ভয়ঙ্কর যুদ্ধ, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, কিন্তু এইভাবে তো যুদ্ধ করা সম্ভব নয়। হযরতে খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, আমাকে একটা মুহূর্ত তৈরি করতে হবে, একটা ভয়ঙ্কর ঝুঁকি আমাকেই নিতে হবে। আমার আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন বাঁচব, না হলে আমাকে মুসাইলামাকে হত্যা করতে হবে, আমি একা হত্যা করব। খালিদ বিন ওয়ালিদ এমন একজন যোদ্ধা ছিলেন যিনি এই ক্ষমতা নেওয়ার মতো শক্তিশালী, তার শক্তি ছিল তার মধ্যে। মুসাইলামাকে একা হত্যা করবেন এই চিন্তা ভাবনা নেওয়ার মতো এই সাহস, এই শক্তি, এই মনোবল, এই মেধা হযরত খালিদ বিন ওয়ালিদের ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ দ্রুতগামী একটা শক্তিশালী ঘোড়া নিয়ে চলতে শুরু করলেন ঝড়ের গতিতে। হে তরুণ যুবকেরা, হাতের ঢাল তলোয়ার নিয়ে যত জালেমদের পক্ষ থেকে তীর আসছে সব রুখে দিচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, একজন বড় যোদ্ধা ভাই আমার কুফফারদের মুসাইলামা বিন কাজ্জাবদের, একজন মুসাইলামা কাজ্জাবদের বড় যোদ্ধা যখন হযরতে খালিদ বিন ওয়ালিদের দিকে একটা বড় বল্লাম উঁচিয়ে আসছে ঘোড়াতে সওয়ার, তাকে শহীদ করার জন্য, সেই সময় মুসলমানদের ভিতর থেকে একটা ভাই আমার তীরন্দাজ তীর নিক্ষেপ করে ওই বাবা মুসাইলামা কাজ্জাবের বড় যোদ্ধার গলায় নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ল। হযরত খালিদ বিন ওয়ালিদ তার পরিকল্পনা চেঞ্জ করে ফেললেন। তিনি ভাই আমার সঙ্গে সঙ্গে তীর দিয়ে যুদ্ধ করা, তলোয়ার যুদ্ধ করা বাদ দিয়ে সঙ্গে সঙ্গে তার পড়ে যাওয়া ওই যে বললাম সেটাকে কুড়িয়ে নিলেন, কুড়িয়ে নিয়ে ঘোড়ার উপর থেকে ভাই আমার লাফিয়ে উঠলেন এবং সকলের মাথার উপর দিয়ে ঘিরে থাকা মুসাইলামা কাজ্জাবের দিকে বাতাসের গতিতে কয়েকটা দম নিয়ে সেই বড় ভাই আমার বললামটা ছুড়ে দিলেন। কিন্তু অল্পের জন্য মুসাইলামা কাজ্জাব বেঁচে গেল, তার বডিগার্ড তার সঙ্গে যে ছিল সে সেখানে পড়লো, মারা গেল। এই ঘটনা মুসাইলামা কাজ্জাবের ভিতকে নড়িয়ে দিয়েছিল, তাদের মনোবলকে ধ্বংস করেছিল। মুসাইলামা কাজ্জাব সেখান থেকে তার সঙ্গীদের নিয়ে ছুটতে শুরু করলো, তার ভিত, তার মনোবল, তার শক্তি শেষ হয়ে গেল। ভাই আমার ছুটে গিয়ে একটা বাউন্ডারি প্রাচীরের ভিতর তারা ঢুকে পড়ল এবং মৃত্যু ভয় তাদেরকে আঁকড়ে ধরলো। সেই সময় প্রাচীরের ভিতরে ঢুকে তারা প্রাচীরটা দরজা বন্ধ করে দিল। এদিকে ওয়াহশী তার একটাই টার্গেট,
একটাই লক্ষ্য, একটাই টার্গেট, যে কুফার, আমি ইসলামের সবচেয়ে বড় বড় মাপের ব্যক্তিকে আমি যে শহীদ করেছি, এখন সেই বললাম দিয়ে মুসলমানদের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে আমি হত্যা করতে চাই। তার একটাই টার্গেট, বুঝতে পারছেন বন্ধুরা? আমার তরুণ যুবকেরা, আমার ওয়াসির মনে সবসময় যন্ত্রণা। যতদিন নবী হায়াতে ছিলেন ততদিন আমাকে মুখ দেখাননি, আমি তার মুখ দেখিনি, আমি ইসলাম বুঝতাম না, আমি নবী চিনতাম না, আমি নবীর চাচা জানকে আমি হত্যা করেছি। সারাটা জীবন ধরে আমি কষ্ট পেয়েছি। আহারে, আজকেই আমার সুযোগ এসেছে মুসলমানদের মধ্যে থেকে দাঁড়িয়ে আর ইমানদারদের সবচেয়ে বড় শত্রু, নবীর সবচেয়ে বড় শত্রু, ইসলামের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই মুসাইলামা কাজ্জাবকে হত্যা করে সেদিনে এর বদলা নেবার সুযোগ এসেছে। আজকে আমি এই সুযোগ ছাড়বো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই ভাই আমার পাঁচিরকে টপকে গিয়ে, পাঁচিরকে ভাই আমার টপকে গিয়ে দরজা খুলে ফেলা হলো। বিভিন্ন কৌশল করে ভাই আমার দরজা ভেঙে সেখান থেকে মুসলমানেরা ঢুকলো। মুসলমান নবীর সাহাবীরা ঢুকে হযরতে ওয়াহশী তাকে টার্গেট করলেন মুসাইলামা কাজ্জাবকে হত্যা করার। শেষে অবশেষে বিভিন্ন সময়ের মাঝখান থেকে চোখের আড়াল থেকে তার তীক্ষ্ণ মেধা আর তীক্ষ্ণ নজরকে কাজে লাগিয়ে আর ওই ভাই আমার হাফসি সেই ক্ষমতা সম্পন্ন বল্লামকে সামনে নিয়ে সকলের মাঝখান থেকে একটা জাম্পিং করে লাফিয়ে মাথার উপরে অনেকটা ফুট উঠে গেলেন। উঠে গিয়ে উপর থেকে সকলের মাথার উপর দিয়ে ভেদ করে মুসাইলামা কাজ্জাবকে তিনি হত্যা করলেন। হে তরুণ যুবকেরা, ইসলামের বড় শত্রু যারা নবীর শান ইজ্জতকে নষ্ট করতে চায়, ইসলামের বড় শত্রু ভাইরা আমার ইসলামকে ধ্বংস করে দিতে চায়, যাদের হাতে মুসলমানদের অনেক রক্ত লেগে আছে, নবীর সাহাবীদের অনেক রক্ত লেগে আছে। হযরতে ওয়াহশী যখন এই জালেমকে হত্যা করলেন, এই অপরাধীকে হত্যা করলেন, করে সেই বল্লমটাকে আকাশের দিকে তুললেন, তুলে বললেন কতালতু খায়রান নাস, কতালতু খায়রান নাস আর কতালতু শাররান নাস। আমি হত্যা করেছি এর আগে একজন ভালো মানুষকে, এর আগে আমি হত্যা করেছি। আজকে আমি সর্বনিকৃষ্ট একজন মানুষকে আমি হত্যা করলাম। হে তরুণ যুবকেরা, সেই ওয়াহশী যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি শান্তিতে থাকতে পারেননি, অনেক কষ্ট পেয়েছেন, তার দুঃখ যন্ত্রণা অনেক ছিল। আল্লাহর নবী তাকে সামনে বসতে দেননি, পেছনে বসো বাবা, আমার সামনে তুমি আসবে না। এই যে তাকে আঘাত কষ্ট পেয়েছেন সারাটা জীবন, তার কিছুটা মুসাইলামাকে হত্যা করে কিছুটা ঠান্ডা হয়েছিল, কিন্তু হযরতে ওয়াহশী অনেক হায়াত পেয়েছিলেন, কিন্তু আল্লাহর নবীর সামনাসামনি বসা হয়নি, নবী তার সামনাসামনি নেয়নি, এর জন্য বড় তার কষ্ট হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ওয়াহশী বলেন আমি তারপর থেকে আমি মদিনা শরীফে থাকতাম না, আমি নবী পাকের রওজা মোবারকে যেতাম না, আমার মনে বড় কষ্ট হতো। আরে আমি আমার নবী পাকের কলিজার টুকরা চাচা জানকে আমি নিজে হাতে শহীদ করেছি। হে তরুণ যুবকেরা, হযরতে ওয়াহশী তিনি আর মদিনা শরীফে থাকতেন না, তিনি চলে গিয়েছিলেন তার দেশের বাড়ি, সেইখানে তিনি থাকতেন। এমন সময় এই যুদ্ধের পরে হযরতে ওয়াহশী স্বপ্নের মধ্যে দেখছেন আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়েছে। আল্লাহর নবী বলছেন ওয়াহশী তুমি আমার পেছনে কেন, তুমি আমার সামনে এসো। যত দুঃখ যন্ত্রণা আমার হৃদয়ে ছিল, তুমি ইসলামের একজন নিকৃষ্ট জালেমকে হত্যা করে সেটা ঠান্ডা করে দিয়েছ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওয়াহশী কেমন নবী প্রেম ছিলেন। আপনি বলবেন যুদ্ধের ওয়াজ করছেন হুজুর,
ভাই আমার, যুদ্ধের মধ্যে খারাপ কিছু থাকে না, যুদ্ধ অন্যায়কে প্রতিহত করে। যুদ্ধ সব ধর্মের মধ্যে আছে। আপনি যদি জিসাসের ধর্ম যদি দেখেন, সেখানেও যুদ্ধের কথা পাবেন। আপনি যদি মহাভারত রামায়ণ মহাভারত পড়েন, সে অর্জুনের কথা যদি পড়েন, সেখানে দেখবেন অর্জুনকে যুদ্ধের কথা বলা হচ্ছে। যুদ্ধটা খারাপ নয়, যুদ্ধ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিহত করা। এই যুদ্ধ মানে মনের যুদ্ধ হয়, এই যুদ্ধ মানে হাত দিয়ে যুদ্ধ হয়, এই যুদ্ধ মানে মুখ দিয়ে যুদ্ধ হয়। পরিবেশ, স্থানকাল, পাত্র অনুযায়ী যুগে যুগে যুদ্ধ হয়েছে, এখনো যুদ্ধ চলছে। লড়াই বিভিন্ন পদ্ধতিতে হয়, আইনের লড়াই হয়, কলমের লড়াই হয়, মুখের লড়াই হয়, হাতের লড়াই হয়, তলোয়ারের লড়াই হয়, আবার বর্তমানে বোম বারুদের লড়াই হয়। কথা ঠিক না ভুল? তবে লড়াইটা করতে হবে অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে। সেই লড়াইয়ে আল্লাহর মাদাদ থাকবে। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কেমন নবী প্রেম ছিল, কেমন তাদের মধ্যে নবী প্রেম ছিল, সাহাবীদের মধ্যে নবী প্রেম ছিল। আমি একটা নবী প্রেমিকের উদাহরণ আপনাদের মাঝখানে দিলাম, যে অনেক ওয়াজ করেছি, বিজ্ঞান ভার্সেস ইসলাম, অনেক বড় বড় অথার পণ্ডিতদের আলোচনা করেছি, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারদের আলোচনা করেছি। আজ আমি সে আলোচনা করিনি, আজ এই নবী প্রেমের কথা বললাম। নবী প্রেম শুধু মুখে দেখালে হয় না, দুটো ব্যানার টাঙিয়ে দিলে হয় না, নবী প্রেম অন্তরে দরকার। সারাটা জীবন হযরত ওয়াহশী আল্লাহর নবীর সামনে আসতেন না। কেমন নবী প্রেম ছিল, তার হৃদয়টাকে কুড়ে কুড়ে খেয়েছিল। আহা, আমি যাব না সামনে, নবী আমাকে যেতে বারণ করেছে। কি প্রেম, কি মহাব্বত! সব সময় নবীর প্রেমকে অন্তরে নিয়ে জ্বালিয়ে রাখতেন। আর আজকে আমরা মুসলমান সেই নবীর প্রেম ভুলে গেছি। আমরা দুটো ব্যানার টাঙিয়ে দিই, বছর একবার জলসা করে দিই, মিলাদুন নবীতে চাঁদা দিয়ে দিই, ভাবি যে নবীর হক আদায় হয়ে গেছে। অথচ আমরা সেই নবীর একটা সুন্নতকে ঠিকভাবে মান্যতা দিতে পারছি না, পালন করতে পারছি না। আমরা বেনামাজি হয়ে যাচ্ছি, নামাজ পড়ছি না। এই জন্য আজকে আমাদের এত বিপদ মুসিবত আসছে। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না। যে নবী নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীর ৭০ জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হলেন। হযরত হামজাকে শহীদ হতে হয়েছে, বড় বড় সাহাবীদের শহীদ হতে হয়েছে সেই নামাজকে কায়েম করার জন্য। আমার নবীর সঙ্গে কুফফারদের কোনো শত্রুতা ছিল না। কুফফারেরা আমার নবীকে বড় ভালোবাসতো, মানতো, বলেছিল যে তুমি এইসব ছেড়ে দাও, তুমি কি চাইবে বলো, সুন্দরী স্ত্রী চাও সেটাও দেব, বড় নেতা হতে চাও নেতা বানিয়ে দেব, ধনী হতে চাও ধন দৌলত দিয়ে দেব। আমার নবী বলেছিলেন আমি দায়িত্ব পেয়েছি, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করতে হবে, সমাজ থেকে কুসংস্কার দূর করতে হবে, আল্লাহ যে এক সেটা প্রচার করতে হবে। যাকে তাকে খোদা বললে হবে না, সেটা আমাকে প্রচার করতে হবে। কে মানলো কে মানলো না সেটা পরের ব্যাপার, আমি ঘাট ধরে জোর করে মানাচ্ছি না, আমাকে এটা প্রচার করতে হবে। তোমরা আমার প্রচারে বাধা দিচ্ছ, তোমরা আমার প্রচারে বাধা দিচ্ছ। আল্লাহর নবীকে বলা হয়েছিল যা চাইবে সেটা দেবে। আল্লাহর নবী বলেছিলেন যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দেওয়া হয়, তবু আমি আল্লাহর একত্ববাদের প্রচার বন্ধ করব না। দেখেছে সেই নবী কত কষ্ট করেছেন। আজকে প্রতিজ্ঞা করুন নবীকে ভালোবাসা দেখাতে গেলে আমাদের নামাজি হতে হবে। নামাজি হয়ে যান, গায়েবী মাদাদ পাবেন। নবীর সুন্নতওয়ালা হয়ে যান, গায়েবী মাদাদ পাবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, অনেক আলোচনা ছিল, একটু নবী প্রেমের আলোচনা আপনাদের কাছে আজকে করলাম। আজ থেকে নবী প্রেমকে আমাদের ভিতরে লালিত পালিত করুন। যে নবীর জন্য আমরা কলেমা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, সেই নবীকে ভালোবাসুন। নবীকে ভালোবাসতে গেলে নামাজি হন, নবীকে ভালোবাসতে গেলে সুন্নতওয়ালা হন। অনেক সুন্নতের কথা আমি বলেছি, ইন্টারনেট খুঁজলে ২০-২৫ হাজার বক্তব্য আমার পাবেন। আমি অনেক সুন্নতের কথা বলেছি, তবে আজকে আমি একটা সুন্নতের কথা বলবো। কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে না যত সুন্নতের কথা আমি বলেছি। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়ি, অনেকে দাড়ি রাখতে লজ্জা পান, আমি বলবো লজ্জা পাবেন না। বড় রাখতে যদি অসুবিধা মনে হয় ছোটই রাখুন। এখন তো দাড়ি ফ্যাশন, বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে।
ভাই আমার, বড় বড় অথার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী দাঁড়িয়ে রেখেছে। আপনার কিসের লজ্জা? বড় রাখতে পারেন না, ছোট রাখুন। ইমানি শক্তি যেদিন বেড়ে যাবে সেদিন মুহিবুল্লাহ হুসাইনের থেকে বড় নারী হয়ে যাবে। এই দাঁড়ির মধ্যেও সায়েন্স আছে, আমি এর আগে বলেছি। অস্ট্রেলিয়ার ব্রিসবেন ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, সেখানে দাঁড়ি নিয়ে গবেষণা হয়েছিল যে ইসলামে দাঁড়ি রাখাটা বাধ্যতামূলক করা হয়েছে। কেন? বড় বড় ওয়াতার পণ্ডিত, বড় বড় ভাই আমার যত ইসলামিক স্পিরিচুয়াল ব্যক্তিত্ব আছে তারা সব দাঁড়ি রাখে। কারণটা কি? তারা দাঁড়ি নিয়ে গবেষণা করে দেখছে সূর্য থেকে একটা অতি বেগুনি রশ্মি পৃথিবীর মাটিতে আসে, যেটা মানুষের স্কিনে বড্ড ব্যাড ইফেক্ট তৈরি করে। যাদের মুখে দাড়ি আছে তাদের মুখটা ওই দাড়ির জন্য মুখটা ওই স্কিন ওই ইফেক্ট থেকে, অতি বেগুনি রশ্মির ইফেক্ট থেকে দাড়ির কারণে মুখটা অনেকটা নিষ্কৃতি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে আমাদের সবচেয়ে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ গুলো আছে। বারবার যদি ব্লেড আর আপনার কি বলে খুর চালানো হয়, আমাদের এই নার্ভের সঙ্গে ব্রেনের, চোখের সব যোগাযোগ, এটা আমাদের স্বাস্থ্যের, ব্রেনের, চোখের ক্ষতি হতে পারে। এটা সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে। আরো অনেক ভাই আমার কারণ আছে। তাহলে দাড়ি রাখার মধ্যেও যুক্তি আছে, বিজ্ঞান আছে, বাস্তবতা আছে। আমি আপনাকে বলছি না যে খুব বড় বড় দাড়ি রাখবেন, যদি সেই ইমানি শক্তি এখন না আসে, পরে আসে, পরে রাখবেন, কিন্তু এখন ছোট হলেও রাখুন। আজ মারা গেলে কাল দুদিন কবরে দেওয়ার পর মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে নবীর সুন্নত বলে ছোট হলেও দাড়িটা রাখা। হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যাই হোক আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে সেই নবী পাকের মহাব্বতে একটু দান সাদকা করুন বাপ। দান সাদকা করলে বিপদ কেটে যায়, দান সাদকা করলে দোয়া কবুল হয়, দান সাদকা করলে যারা কবরে চলে গেছে তাদের মাগফিরাত হয়, দান সাদকা করলে আপনার মনের নেক আশা আরজুগুলো আল্লাহ কবুল করে নেয়। দান সাদকা করলে মালে বরকত হয়, সম্পদ বেড়ে যায়। দান সাদকা করলে শরীর সুস্থ হয়ে যায়। দান সাদকা করলে রোগ অসুখ বিসুখ দূর হয়ে যায়। দান সাদকা করলে একের বদলে আমার আল্লাহ 10 দেয়। কোরআন মাজিদের ওয়াদা, কোরআনের ওয়াদা কখনো মিথ্যা নয়। মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন একের বদলে 10 আমি দেব। ভাইরা আমার, একটু দান সাদকা করলে আপনাদের কমে যাবে না? সেই নবী পাককে ভালোবেসে আগামী বছর একটু দান দেবেন বাপ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, নিয়ত করে দেবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। এই আগামী বছর এই পাক মাহফিলটাকে জিন্দা জীবিত রাখবেন। যে জায়গায় জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা হয়, সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়, আর আশপাশে ফারিস্তা মালাইকারা এসে হাজির হয়, নেককার জিনেরা এসে হাজির হয়, এখানকার জন্য দোয়া চায়।